নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। সবার প্রথমে আমি পুঁই ডাঁটা আর কিছু সবজি এক জায়গায় কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর পুঁই শাকটা একটা জায়গায় আলাদা করে রেখে দিয়েছি। আর একটা রুই মাছের মাথা ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম একটুখানি হলুদ, আর তারপরে দিয়ে দিলাম মাছের মাথা দুটো। এবারে এই মাথা দুটোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব। উল্টো পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেলে আবারও আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে কড়া করে দুদিকটা ভেজে নেবার পর আমি মাছের মাথাটা তুলে নিলাম। কড়াটা আমি চেঞ্জ করে নিলাম, আর কড়াটা গরম হলে আমি এতে সবজিগুলো ভেজে নেব। আমি মাছের মাথা দুটো তেল দিয়ে ভাজলেও বাকি তরকারিটা কিন্তু তেল ছাড়াই করব। সবজিগুলো তাই তেল ছাড়া শুকনো কড়ায় আমি লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভাজার পর এইগুলোর গা থেকে জল শুকনো হয়ে যাবে, আর এইগুলোর কাঁচা গন্ধ চলে যাবে। এখানে আমি সবজির মধ্যে দিয়েছি পুঁই ডাঁটা, আলু, কুমড়ো, পটল আর কচু। আর আমি পাতাগুলো আলাদা জায়গায় কেটে রেখেছি, সেইগুলো আমি ভাজবো না। এখন আমার সবজিগুলো ভাজা হয়ে গেল, এগুলো তুলে নিলাম আর কড়াতে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কিছু জিরে আর পাঁচফোড়ন। এইগুলো কিছুক্ষণ আমি শুকনো কড়াই ভেজে নেব, আর তারপর এগুলো ভাজা হয়ে যাবার পর আমি এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি আগে থেকেই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই পেঁয়াজগুলোকে শুকনো কড়াই লো ফ্লেমে আমি ধীরে ধীরে ভেজে নেব। বেশ কিছুক্ষণ এগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে, আর ধীরে ধীরে এইগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজটার একটু লালচে কালার ধরলেই আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। এবারে ওই আদা আর রসুনটাকেও পেঁয়াজের মতোই শুকনো কড়ায় লো ফ্লেমে আমি ধীরে ধীরে ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে ভাজার পর এইগুলো যখন কড়াই একটু জড়িয়ে জড়িয়ে আসবে, তখনই এতে দিয়ে দেবো একটু একটু জল। আর এই জলটা দিয়ে আবারও আমি এই আদা রসুনকে ভালো করে ভেজে নেব। এই জলটা দিয়ে কিছুক্ষণ আদা রসুনটাকে রান্না করে নিলে এর কাঁচা গন্ধ চলে যাবে, আর আমি তখন দিয়ে দেবো টমেটো কাটা। টমেটোটা দিয়েও আমি একইভাবে আদা রসুনের মতোই কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা কিছুক্ষণ রান্না করে নেবার পর আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি কালারের জন্য, এটা দিলে ঝাল হবে না। এবারে সমস্ত মশলাকে আমি কড়াতে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম একটুখানি জল, আর জলটা দিয়ে আবারও আমি ভালো করে এই মশলাগুলো কষিয়ে নেব। একটু একটু করে জল দিয়ে আর লো ফ্লেমে এই মশলাগুলোকে কষাতে হবে। এই কষানোটা বেশ কিছুক্ষণ সময় ধরে করতে হবে। আর এইভাবে একটু একটু করে জল দিয়ে মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নিলে মশলার টেস্ট খুব ভালো করে তরকারির মধ্যে আসে। এখন আমার মশলা কষানো প্রায় হয়েই গেছে। এবারে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সবজির সঙ্গেই দিয়ে দিলাম পাতাগুলো, আর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মশলার সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুসুর ডাল। আমি এখানে 2 চামচের মতো মুসুর ডালকে আগে থেকে মিনিট 15 মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। পুঁই শাকের তরকারিতে একটু চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি হয়, এতে খেতেও ভালো লাগবে। এরপর মিনিট 7 মতো আমি চাপা দিয়ে দিয়েছিলাম। চাপাটা খুলে একটুখানি নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা দুটো। আর খুন্তি দিয়ে এই মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে, আর তরকারির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর আমি আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, কারণ মাছের মাথা দিয়ে সবজিগুলো ফুটলে তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হবে। মোটামুটি মিনিট 5 জন্য আমি চাপা দিয়ে দিলাম। এখন আমি চাপাটা খুলে নিলাম। এবারে খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব।
এতে করে মাছের মাথাটাও তরকারির সঙ্গে বেশ ভালো করে মিশে যাবে আর তরকারিটাও বেশ মাখো মাখো মতো হয়ে যাবে। এরপর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর তরকারির সঙ্গে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে কড়ার গায়ে আলু আর কুমড়োকে একটু ভেঙে ভেঙে মতো নেব, যাতে তরকারিটা বেশ ঘন্ট মতো হয়ে যায়। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের পুঁইশাকের ঘন্ট। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।